যে কাজ সময় মতো করা হয় না, সে কাজ যতই শ্রেষ্ঠ হোক না কেন, পরে সেটার মূল্য থাকে না। অভ্যাসে আমাদের গোলাম বানায়, অভ্যাসে আমাদের সাকসেসফুল বানায়, অভ্যাসে আমাদের ধনী বানায়, অভ্যাসে আমাদের গরিব বানায়, অভ্যাসে আমাদের সাকসেসফুল মানুষ বানায়, অভ্যাসে আমাদের ব্যর্থ মানুষ বানায়। তাই আপনাদেরকে বলি, আপনি সাকসেসফুল হতে চান না আপনি গোলামি করতে চান? যদি আপনি গোলামি করতে চান তাহলে সারা জীবন আপনি সময় বরবাদ করতেই থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কী করে লার্নিং সিরিজটি এমন একটি সিরিজ, যদি আপনার ভিডিওগুলো দেখেন, ইমপ্লিমেন্ট করেন, অবশ্যই সাকসেস হিসাবে আপনাদের হাতে থাকবে। আজকে আমি কথা বলবো যে অভ্যাস আপনাকে কিভাবে গোলাম বানাবে আর অভ্যাসে আপনাকে কিভাবে ধনী বানাবে, অভ্যাসে আপনাকে কিভাবে সাকসেসফুল মানুষ বানাবে। সেটি যদি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে। অভ্যাস আপনাকে সেই ধনী পজিশনেও নিয়ে যেতে পারে, অভ্যাস আপনাকে মাটির নিচে গেড়েও দিতে পারে। এর আগে আমি সময় নিয়ে কথা বলেছিলাম, সেখানে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, সময়কে কিভাবে আপনি কাজে লাগাবেন, সময়কে কিভাবে আপনি অভ্যাসে পরিণত করবেন। সেখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন। আপনাদের বলতে চাই, যদি আপনি ধনী হতে চান, বড় পয়সাওয়ালা হতে চান, টাকা ইনকাম করতে চান, সম্মান ইনকাম করতে চান, তাহলে আপনাকে ব্যবসা করতে হবে। আর যদি আপনি নিজেকে ধনী না দেখতে চান, নিজের ফ্যামিলির সুখ না দেখতে চান, নিজের জীবনকে আপনি ইমপ্লিমেন্ট করতে না চান, ডেভেলপ করতে না চান, তাহলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনার মামার ভিডিও দেখলেও আপনার কোনো কাজে আসবে না, না দেখলেও আপনার কোনো কাজে আসবে। আপনি যদি সত্যিকারে সাকসেসফুল হতে চান, তাহলে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আপনাদের একটা ছোট্ট কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যদি কোনো বানরকে নিয়ে গিয়ে টাকার কলা একসঙ্গে দেন, তাহলে বানর কোনটা চয়েস করবে? আপনারা অবশ্যই বলবেন যে সে কলাটা চয়েস করবে। কিন্তু বানর জানে না যে টাকা দিয়েও কিন্তু অনেক কলা কেনা যায়। পাশাপাশি যদি আপনি কোনো মানুষকে গিয়ে বলেন যে আপনি চাকরি করবেন না আপনি বিজনেস করবেন, তাহলে আপনারা দেখবেন 99% মানুষ তারা চাকরিটিকেই বেছে নেবে, বিজনেসটা কেন? কারণ চাকরিতে স্যাপ একটা জীবন পাবে, কিন্তু তো স্যাপ জীবন নেই। আপনাকে মেহনত করতে হবে, স্ট্রাগল করতে হবে, আপনাকে রিজেকশন ফেল করতে হবে, আপনাকে রিজেকশন আসবে, আপনাকে মেহনত করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা তারা করতে চাইবে না, তারা চাকরিটিকে বেছে নেবে সেই বানের মতো। তারা জানে না যে সে যদি ব্যবসা একটা প্রতিষ্ঠান খাড়া করতে পারে, ব্যবসার একটা সাম্রাজ্য খাড়া করতে পারে, সেখানে হাজার হাজার মানুষের সে নিজেই চাকরি দিতে পারে। তাই আপনাদের বলি, আপনি যদি জীবনে সাকসেস পেতে চান, ভালো কিছু করতে চান, তাহলে আপনি চাকরির লাইনে যাবেন না ব্যবসার লাইনে যাবেন, বিজনেস করবেন, ডিসাইড আপনার উপর, আপনি কোন পজিশনে যেতে চান। বানর যদি জানতো যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়, তাহলে সে কলাটা চয়েস করতো না, সে টাকাটাই চয়েস করতো। আমাদেরও সমাজে কিছু মানুষ আছে যারা রিস্ক নিতে ভয় পায়, ব্যর্থ হতে ভয় পায়, সেই জন্য তারা সেফ জিনিস চায়, সেটা হচ্ছে চাকরি। আপনিও যদি সেই সেফ জীবন চান, সেফ একটা লাইফ চান, তাহলে আপনি চাকরি বেছে নিন। আর যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে বিজনেসটাই বেছে নিতে হবে। আপনি কি বিজনেস করবেন, কি আইডিয়া আছে আপনার, সেটা আপনাকেই বুঝতে হবে। আপনি যদি সেই বিজনেস নিউ আইডিয়া নিতে চান, তাহলে লার্নিং সিরিজের প্রতিটি ভিডিও আপনাকে দেখতে হবে। আমি ভিডিওর মধ্যে অনেকগুলি ভিডিওর মধ্যে কিছু নতুন বিজনেস আইডিয়া নিয়েও কথা বলেছি, নতুন বিজনেস সম্বন্ধেও কথা বলেছি। আপনি বিজনেস কী করে গ্রো করাবেন, আপনি বিজনেস কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, আপনি কীভাবে মার্কেটিং করবেন, আপনি কীভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, আপনার মার্কেটিং লেভেলটা কী করে এগিয়ে যাবে, আপনি কি করে পয়সাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার যদি টার্নওভার আজকে ধরে নেন 20 লাখ আছে, আপনার সামনে গিয়ে কীরকম করে 40 লাখ হবে, আমার কিন্তু ফুল গাইডগুলো দেওয়া আছে ভিডিও। আপনাকে শুধু ভিডিওগুলো দেখতে হবে। আপনি যদি লার্নিংটা না শেখেন, তাহলে আপনি কোনো জায়গায় যায় সাকসেস পাবেন না, আপনি কোনো জায়গায় গিয়ে আপনি উপর লেভেলে যেতে পারবেন না। তাই আপনি পৃথিবীতে যতগুলি সফল মানুষ হয়েছে, তাদের সবারই একটি করে কিন্তু গুরু আছে। আপনি কি মনে করছেন সচিন তেন্ডুলকার যে আছে, বিরাট কোহলি যে আছে, তারা কি ভালো খেলে না? অবশ্যই তারা ভালো করে। তার সত্ত্বেও তারা কেন তাদের শিক্ষকের কাছে যায়, শেখে কেন, লার্নিং করে কেন? তারা চায় তারা যেটা খেলছে তার থেকে ভালো বেটার জানে সেই কোর্স। হয়তো তাদের মতো খেলতে পারে না, কিন্তু তাদের থেকে জ্ঞান বেশি আছে। সে কি করে 6 মারতে হবে, কি করে 4 মারতে হবে, কি করে মানুষকে আউট করাতে হবে, সেটা তারা গাইড করাতে দেয়। সেই জন্য তারা কোর্স রেখেছে।
আপনাদেরও সেরকম। যদি আপনি ব্যবসা করতে যান তাহলে আপনার অবশ্যই একটা গাইডলাইন লাগবে, আপনাকে সে গাইড করবে আপনি কি কাজ করলে আপনার ব্যবসা এগোবে, আপনি কি কাজ না করলে আপনার ব্যবসা গ্রো করবে, আপনি কি রকম লোকের সঙ্গে ওঠা বসা করবেন, আপনি কি করে মানুষের সঙ্গে কথা বলবেন, তার জন্য একটা গাইডলাইন দরকার আছে। তাই আপনি লার্নিং সিরিজটা যদি দেখেন, আপনি তো ফ্রিতে দেখতে পাচ্ছেন, আপনাকে তো পয়সা দিয়েও দেখতে হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও আপনারা দেখছেন না। আপনার জিন্দগি নিয়ে কোনো টেনশনই নেই, আপনার জীবন নিয়ে আপনার কোনো টেনশনে নেই, আপনার জীবনে আপনার কোনো মূল্যই দিচ্ছেন না। যদি মূল্যায়ন না করেন, আগামী ভবিষ্যৎ আপনাকে চিনতে পারবে এরকম আপনার কি মানসিকতা আছে? আপনি কোনো দিনও ভাববেন না যে আমার যেরকম করে চলছে আমি সেরকম করে চলে যাব। আপনার নেক্সট জেনারেশন যারা আসবে আপনাকে সারা জীবন গালি দিবে। তাই আপনাদেরকে সেই ভালো সম্মানটাটুকু ইনকাম করতে গেলে আপনাকে কাজ করতে হবে। আপনি বিজনেস করেন, চাকরি করেন, হাই লেভেলে কোনো কিছু করেন, আপনাদের একটা কথা বলে রাখি, আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসাটাই আপনি 14 পুরুষ যদি আসে সে কিন্তু ব্যবসার মালিকানা করতে পারবে। কিন্তু আপনি যদি একটা আইএস অফিসার হন, আপনার ছেলে আইএস অফিসার হবে এটা 100% গ্যারেন্টি দিতে পারবেন না। মানে আপনার মতো কাবিল আপনার ছেলে হতে পারবে, আপনার মতো যোগ্য কি আপনার ছেলে হতে পারবে, আপনি 99% বলবেন না। তাই আপনারা এমন কিছু পজিশন দাঁড় করাবেন যাতে আপনার নেক্সট জেনারেশন আপনার নাম করে যায়। আপনার নেক্সট জেনারেশন যে আপনার নাম করবে সেগুলি আপনাকে শিখতে হলে, জানতে হলে আপনার লার্নিং সিরিজের ভিডিওগুলো দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রতিবারে নেই এবারও বলছি যে এমন কিছু করে দেখান যেটা দেখে দুনিয়া করতে চাইবে।